ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ ইনফিনিটিভ নিয়ে আলোচনা করতে চলেছি এবং আজ আমাদের চতুর্থ পর্ব। আমরা জানি যে প্যাসিভ ইনফিনিটিভের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টু বি এবং ভার্বের থার্ড ফর্ম। তো আমরা আজ যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তাদের মধ্যে থাকবে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট, এম ইজ আর তার সাথে টু বি এবং ভার্বের থার্ড ফর্ম, ওয়াজ ওয়ার তার সাথে টু বি এবং ভার্বের থার্ড ফর্ম, হ্যাজ হ্যাভ টু বি তার সাথে ভার্বের থার্ড ফর্ম, হ্যাড টু বি ভার্বের থার্ড ফর্ম এবং নিড টু বি ভার্বের থার্ড ফর্ম বা নিডেড টু বি ভার্বের থার্ড ফর্ম। তো সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে প্যাসিভ ইনফিনিটিভে টু বি এবং ভার্বের যে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তার ব্যবহার হবে। চলো মূল আলোচনায় এসে এই সমস্ত পয়েন্টগুলোকে বিস্তারিত জানি। প্যাসিভ ইনফিনিটিভ, প্রথমে আমরা শুরু করব ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে। একটু ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার সম্পর্কে বলে নিই। অনেক ক্ষেত্রে উপযুক্ত সাবজেক্টের অভাবে আমাদের দেয়ার বা ইট দিয়ে বাক্য শুরু করতে হয়। তো সেক্ষেত্রে যদি কোনো টু এর পর ট্রানজিটিভ ভার্ব থাকে, ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের পর কর্ম বসাতে হয়, তো সেগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ দেয়ার দিয়ে কোনো বাক্য শুরু হয়, ইট দিয়ে কোনো বাক্য শুরু হয় এবং সেক্ষেত্রে টু এর পর কোনো ট্রানজিটিভ ভার্ব থাকে, তো সেগুলোকে যখন আমরা প্যাসিভ করব শুধুমাত্র সেই টু এর পর একটা বি বসিয়ে দেবো এবং ভার্বের থার্ড ফর্ম বসাবো। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার হলো বা ইট হলো এমন কিছু বাক্য যে ক্ষেত্রে উপযুক্ত সাবজেক্টের অভাবে দেয়ার বা ইট দিয়ে আমাদের বাক্যটি শুরু করতে হয়। তো আমার ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের উপর ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নেবে, বিস্তারিত জানতে পারবে। পয়েন্ট ওয়ানে, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহারকে ইনফিনিটিভ বলে। তো তোমরা যে ইনফিনিটিভ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে, যেমন আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাই, এই যে টু প্লে। হি ইজ কামিং টু রিড, সে পড়তে আসছে। আই এম ওয়াচিং টিভি, টু লার্ন, এই যে টু লার্ন, টু গো যেতে, পড়তে, এই ধরনের টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মকেই বলে ইনফিনিটিভ। তো যদি সেরকম কোনো টু এর পর ট্রানজিটিভ ভার্ব থাকে, ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ করব কিভাবে এবং সেটাকে ইনফিনিটিভ বলছে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মকে। তো প্যাসিভ ইনফিনিটিভ যদি করতে হয় তো সেক্ষেত্রে আমরা টু এর পর একটা বি বসিয়ে দেবো এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। তো প্রথম আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো খেয়াল করে দেখো, খুবই সাধারণ, খুব সামান্য এক্সাম্পলটা মনে রাখলেই তোমরা বিষয়টা বুঝে যাবে। দেয়ার আর টু বুকস টু বাই, দুটো বই আছে কেনার জন্য বা দুটো বই কেনার আছে। এখানে খেয়াল করে দেখো, বাইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো টু বাই, তো টু বি বট করে দিলেই এটা প্যাসিভ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, এই দেয়ার আর ইট দিয়ে যে বাক্যগুলো তৈরি হবে সেক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো ক্ষেত্রেই বাংলা অর্থ প্রায় সমান বা কোনো পার্থক্য নেই বললেই চলে। দেয়ার আর টু বুকস টু বাই, এর প্যাসিভ করবে দেয়ার আর টু বুকস টু বি বট। এখানে খেয়াল করে দেখো, টু এর পর একটা বি বসানো হলো এবং বাইটা থার্ড ফর্ম বট হয়ে গেল। এটাই হলো ইন্ট্রোডাক্টরি দেয়ারের প্যাসিভ এবং ইনফিনিটিভ প্যাসিভ বা প্যাসিভ ইনফিনিটিভ। তো এবার একটা ওয়াজ দিয়ে, দেয়ার ওয়াজ এ ম্যান টু হেল্প, একটি মানুষকে সাহায্য করার আছে বা এটা পাস্টে আছে, একটি মানুষকে সাহায্য করার ছিল। দেয়ার ওয়াজ এ ম্যান টু বি হেল্পড, একটি মানুষকে সাহায্য করার ছিল। তো এগুলোর অর্থ কিছুটা সেরকমই। তো এবার বুঝতে পারলে যে দেয়ারের পর ওয়াজ বসলো কারণ এখানে ম্যান একজন এবং দেয়ারের পর আর বসলো কারণ এখানে বুক দুটি। তো এইভাবেই দেয়ারের পর ইজ বসতে পারে, আর বসতে পারে, ওয়াজ বসতে পারে, ওয়্যার বসতে পারে। সেন্টেন্সগুলো কিন্তু একই রকম হবে, অর্থাৎ শুধুমাত্র শেষে টু এর পর যে ভার্বটা থাকবে তার সাথে টু বি সেই ভার্বের থার্ড ফর্ম। এতটুকু জানলেই তোমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ারটা হয়ে যাবে। এরপর আসছি ইন্ট্রোডাক্টরি ইটে। ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে যেটা বলা হয়নি, সেখানে দেয়ার কোনো অর্থ প্রকাশ করে না এবং ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রেও ইট কোনো অর্থ প্রকাশ করে না। এটা শুধুমাত্র বাক্য শুরু করার জন্য ব্যবহার হয়, এছাড়া এর দ্বিতীয় কোনো অর্থ নেই।
ইট ইজ টাইম টু প্লে ফুটবল, এক্ষেত্রে একটু পরিবর্তন হবে, শুধু বি আর ভার্বের থার্ড ফর্ম হবে না। তো এখানে একটা অবজেক্ট রয়েছে, এখানে ইনফিনিটিভের একটা অবজেক্ট রয়েছে। ইট ইজ টাইম টু প্লে ফুটবল, এখন ফুটবল খেলার সময়। তো দেখো এটা কিভাবে করতে হচ্ছে, একটা ফর লাগাতে হচ্ছে, এটাই শুধু তোমরা মনে রাখবে। ইট ইজ টাইম ফর ফুটবল টু বি প্লেড, এই ফুটবলটাকে আমাদের আগে আনতে হলো, ফুটবল তারপর টু বি প্লেড। তো খেয়াল রাখবে ইট দিয়ে যখন করবে এবং যে ট্রান্সিটিভ ভার্বের পর, এখানে প্লে হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, তারপর যে অবজেক্টটা রয়েছে সেটাকে যখন সামনে আনবে একটা ফর দিয়ে সামনে আনবে। ইট ইজ টাইম ফর ফুটবল টু বি প্লেড, এখন ফুটবল খেলার সময়। এখন ফুটবল খেলার সময় দুটোর অর্থ প্রায় একই, মানে এখন ফুটবলকে খেলতে হবে, এখন ফুটবল খেলার সময়, এইরকম সামান্য একটু পার্থক্য। ইট ওয়াজ টাইম টু টেক রেস্ট, ইট ওয়াজ টাইম ফর রেস্ট টু বি টেকেন, এখানে রেস্ট হচ্ছে বিশ্রাম, সেটাকে আগে যখন আনছো তার আগে একটা ফর দিতে হচ্ছে। ইট ইজ টাইম ফর রেস্ট টু বি টেকেন। তো দুটোর ক্ষেত্রেই মনে রাখবে যে ঠিক এরকম বাক্যই ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রে আসে, এর বেশি কোনো ভ্যারাইটি নেই যে প্যাসিভ করার জন্য। তো সেই জন্য এর বিস্তারিত এর উদাহরণ দিলাম না। তো মনে রাখবে যে অবজেক্টটা থাকবে সেটাকে যখন সামনে আনবে তার আগে একটা ফর বসিয়ে দেবে এবং তারপর টু বি টেকেন বা টু বির পর ভার্বের থার্ড ফর্ম। তো এবার চলে আসো পয়েন্ট নাম্বার 3-তে। এবার হচ্ছে এম টু ইজ টু আর টু এর যে ব্যবহার, আচ্ছা অর্থাৎ এম টু ইজ টু আর টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তো তখন তোমরা কি করবে, এই এম টু সাথে এম টু বি ভার্বের থার্ড ফর্ম, ইজ টু বি ভার্বের থার্ড ফর্ম, আর টু বি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এই যেখানে যেটা লেখা রয়েছে এটাকে অনুসরণ করবে। আর এটা হচ্ছে কোনো কিছু করতে হবে, সাধারণভাবে কোনো কিছু করতে হবে নির্দেশ করে। যেমন আই এম টু টিচ ইউ ইংলিশ, আমার তোমাদের, এখানে দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি, আমার তোমাদেরকে ইংরেজি পড়াতে হবে। সাধারণ, সাধারণ বলছি এই জন্যই যে হ্যাভ টুর সাথে এর একটা পার্থক্য আছে। হ্যাভ টু হচ্ছে মানে বাধ্যতা, আমি বাধ্য, আমার তোমাদেরকে ইংরেজি পড়াতে হবে। একটা জিনিস মনে রাখবে, এখানে অবজেক্ট আছে দুটো, একটা হচ্ছে ইউ, একটা ইংলিশ, তুমি যে কোনো একটাকে সামনে আনতে পারো। তো এর আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে যেটা দিয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, সেটাকেই সামনে আনবে। তো আমি সেটাকেই সামনে আনছি। দেখো ইউটাকে সামনে আনলাম, ইউ আর টু বি টট ইংলিশ বাই মি। তো যখন প্যাসিভ করা হয় এই ধরনের বাক্যের ক্ষেত্রে অবজেক্টের প্রয়োজন পড়ে না বা থাকে না, সেই জন্য বাই মিটাকে ব্র্যাকেটে রেখেছি। কিন্তু যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে তুমি কিন্তু বাই মিটা পরিষ্কার দিয়ে দেবে। এবার দেখো এর অর্থটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, তোমাদের ইংরেজি পড়াতে হবে আমার দ্বারা। তোমাদের বা তোমাদেরকে, এখানে একটা কে হলে ভালো হয়। তো মানেটা বুঝতে পারলে, তোমাদেরকে ইংরেজি পড়াতে হবে আমার দ্বারা। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রথমে ইউকে সাবজেক্ট বানালাম, যদি ইংলিশকে সাবজেক্ট করতাম তবে কি হতো, ইংলিশের সাথে ইজ বসতো, ইউ এর সাথে আর বসেছে। তো আমরা জানি বি ভার্বের মধ্যে এম ইজ আর রয়েছে, তো ইউ এর সাথে যেটা ম্যাচ করে সেটা হচ্ছে আর, ইংলিশের সাথে ম্যাচ করবে ইজ। তবে এখানে আসতো ইংলিশ ইজ টু বি ডট ইউ বাই মি। অনেক সময় যখন তোমরা এরকম ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাবে তখন তোমার ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তি যেটা নির্দেশ করে সেটা তো পাশেই থেকে যায়, অবজেক্টের জায়গাতেই থেকে যায়। তো তার পূর্বে একটা তোমাদের টু বসানোর প্রয়োজন পড়বে, অর্থাৎ এখানে যেটা হবে ইংলিশ ইজ টু বি টট টু ইউ বাই মি। তো টু অনেক সময় উজ্জ্ব থাকে বা আন্ডারস্টুড থাকে। এবার আমরা দু নম্বর এক্সাম্পলটা দেখি, হি ইজ টু গিভ মি সাম নোটস। এখানেও দেখো দুটো অবজেক্ট আছে, একটা মি, একটা সাম নোটস। তো আমি কোনটাকে আগে নেব, মিটাকে। সাম নোটসটাকেও আমরা নিতে পারি আগে, মিটাকে আগে নিয়ে দেখি। হি ইজ টু গিভ মি সাম নোটস, তার আমাকে কিছু নোটস দিতে হবে। আর এটা হচ্ছে আমাকে দিতে হবে কিছু নোটস তার দ্বারা। আই অ্যাম টু বি গিভেন সাম নোটস বাই হিম। এখানে মিটাকে আগে আনা হলো এবং মিটা আগে আসলে আই হলো এবং তার সাথে অ্যাম বসলো। এবং এটা জানো যে ইনফিনিটিভে প্যাসিভ করতে হলে টু বি এবং ভার্বের থার্ড ফর্ম, এটাই হচ্ছে মূল মন্ত্র। তাই টু বি গিভেন সাম নোটস বাই হিম। তো এবার যদি সাম নোটটাকে আগে আনি তো কী হবে, সাম নোটসের সাথে আর বসবে, সাম নোটস আর টু বি গিভেন। এবার মনে রাখবে টু মি, তো টুটাকে অনেক সময় দেওয়া হয় না, গিভেন মি লিখতে পারো, কিন্তু গিভের সাথে টু এর ব্যবহারটা খুব প্রমিনেন্ট, তাই গিভেন টু মি বাই হিম। বুঝতে পারলে, এম টু ইজ টু আর টু এগুলো থাকলে এম টু বি, ইজ টু বি, আর টু বি এবং ভার্বের থার্ড ফর্ম এটা বসবে। এই একই জিনিস ওয়াজ, ওয়্যার, টু বি এবং ভার্বের থার্ড ফর্ম। চলো পয়েন্ট 4-এ আসি। পয়েন্ট 4-এ এর আগের নিয়মের মতনই ওয়াজ টু, ওয়্যার টু
থাকলে তোমরা ওয়াজ টু বি ভার্বের থার্ড ফর্ম এবং ওয়্যার টু বি ভার্বের থার্ড ফর্ম এটার ব্যবহার করবে। এটার অর্থ হচ্ছে আগেরটার মতনই, আমার কিছু করতে হবে, এটা হচ্ছে আমার কিছু করতে হতো, জাস্ট পাস্টকে নির্দেশ করবে। দ্য ম্যান ওয়াজ টু সেল দোজ ম্যাঙ্গোজ, মানুষটির সেই আমগুলো বিক্রি করতে হতো, মানুষটির সেই আমগুলো বিক্রি করতে হতো। দেখো বাংলাটা দেওয়া রয়েছে, তোমাদের অর্থ বুঝতে যাতে অসুবিধা না হয়। তো আমরা এখানে একটাই অবজেক্ট পাচ্ছি, দোজ ম্যাঙ্গোজ। তো দোজ ম্যাঙ্গোজটাকে সামনে নিয়ে আসছি, দোজ ম্যাঙ্গোজ। তো ওয়াজের সাথে থাকে আমাদের ওয়্যার, তো ম্যাঙ্গোজ প্লুরাল, তাই ওয়্যার বসালাম। দোজ ম্যাঙ্গোজ ওয়্যার টু বি সোল্ড বাই দ্য ম্যান। তো অন্যান্য ক্ষেত্রে তোমরা এতটুকু লিখে ছেড়ে দেবে, যদি পরীক্ষায় আসে তবে পুরোটা লিখবে বাই দ্য ম্যান। বুঝতে পারলে? দ্য ম্যাঙ্গোজ ওয়্যার টু বি সোল্ড, সেলের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে সোল্ড বাই দ্য ম্যান। এর বাংলা মানেটা কি হবে? আমগুলি বা আমগুলিকে বা আমগুলি বিক্রি করতে হতো। অর্থাৎ এখানে আমগুলি কোনো কাজ করছে না, এখানে মানুষটি কোনো কাজ করছে। অর্থাৎ অ্যাক্টিভে যে সাবজেক্ট সে কাজ করে এবং প্যাসিভে যে সাবজেক্ট সে কাজ করে না। এখানে আমগুলি বিক্রি করতে হতো মানুষটির দ্বারা, যার দ্বারা তাকে পিছনে বসানো হলো এবং তার গুরুত্ব কমে গেল। তো এবার আমরা পরের এক্সাম্পলটাতে আসছি। দে ওয়্যার টু টিচ মি দ্য লেসন। এবার দেখো, দের সাথে ওয়্যার আছে এবং তারপর টু আছে। এগুলো সবই এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এগুলো একই নিয়মের মধ্যে পড়বে। এর কোনো ভিন্ন কনস্ট্রাকশন বা গঠন নেই, শুধুমাত্র এটা পাস্ট টেন্সে আছে। দে ওয়ার টু টিচ মি দ্য লেসন, কিন্তু এখানে অবজেক্ট দুটো আছে, একটা মি একটা লেসন। যে কোনো একটাকে নিতে পারো, ভালো হয় যদি মিটাকে সামনে নাও। মিটাকে সামনে আনলে আই এর সাথে বসবে ওয়াজ। আই ওয়াজ টু বি টট, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট, টট দ্য লেসন বাই দেম। আর যদি লেসনটাকে সামনে আনো তো মিটা পিছনেই থেকে যাবে অবজেক্ট রূপে, এর পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়বে। দ্য লেসন ওয়াজ টু বি টট টু মি, এক্ষেত্রে টটের পর টু যেটা বসাবে সেটা আন্ডারস্টুডও থাকতে পারে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। আই ওয়াজ টট টু বি, দ্য লেসন ওয়াজ টু বি টট টু মি বাই দেম। তো বুঝতে পারলে এখানে একটা করে দেওয়া রয়েছে, আরেকটা আমি মুখে বলে দিলাম। এবার আসছি, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে তবে তখন প্যাসিভ যখন করবে তখন হয়ে যাবে হ্যাভ টু বি এবং হ্যাজ টু বি ভার্বের থার্ড ফর্ম। এইটা কিন্তু তোমাদের কম্পালশন বা বাধ্যতাকে নির্দেশ করে, অর্থাৎ তোমার করতেই হবে। আই হ্যাভ টু ডু ইট, হ্যাঁ, তো ইট হ্যাজ টু বি ডান বাই মি, আমার এটা করতেই হবে। আই হ্যাভ টু ডু ইট, আমার এটা করতেই হবে। এর আগেটা হচ্ছে শুধু করতে হবে, এবার হচ্ছে জোর দিচ্ছে করতেই হবে। তো আমার এটা করতেই হবে, আই হ্যাভ টু ডু ইট, ইট হ্যাজ টু বি ডান বাই মি, এটা আমার করতে হবে। শুধুমাত্র প্যাসিভটা ক্ষেত্রে অবজেক্টটাকে তোমার আগে বসাতে হবে। আই হ্যাভ টু পে হিম মানি, আমার তাকে অর্থ প্রদান করতে হবে। এখানে দুটো অবজেক্ট আছে, হিম একটা মানি একটা, তুমি হিমটাকে আগে নেবে। আমার তাকে অর্থ, অর্থাৎ এখানে মানি অর্থে টাকাকেই বোঝাচ্ছে, দিতেই হবে। তো কি করবে আগে? হিমটাকে যদি আগে আনো, হির সাথে হ্যাজ বসবে, হি হ্যাজ টু বি পেইড মানি বাই মি। আর যদি তুমি মানিটাকে আগে আনো কি করবে ভেবে দেখো একটু, মানির সাথেও হ্যাজ বসবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। মানি হ্যাজ টু বি পেইড টু হিম। তো আমি বলেছি যদি যেটা দিয়ে ব্যক্তি নির্দেশ করে সেটা যদি পরে থাকে তার পূর্বে একটা টু বসে, পেইড টু হিম বাই মি। তো কি দাঁড়ালো? মানি হ্যাজ টু বি পেইড টু হিম বাই মি। আর এখানে রয়েছে হিমটাকে আগে এনে হি হ্যাজ টু বি পেইড মানি বাই মি। এটার যে অর্থ যেটা লেখা হচ্ছে তার অর্থ তাকে আমার টাকা দিতেই হতো, আমার তাকে টাকা দিতেই হবে, আর এখানে হচ্ছে তাকে আমার টাকা দিতেই হবে। তো দুটোর ক্ষেত্রে মানেটা তোমরা বুঝতে পারলে, একটা অ্যাক্টিভ সেখানে সাবজেক্ট কাজ করছে এবং একটা প্যাসিভ সেখানে সাবজেক্ট কাজ করছে না। আমরা এবার পয়েন্ট 6-এ আসছি। পয়েন্ট 6-এ একই জিনিস, শুধুমাত্র পাস্ট টেন্সকে নির্দেশ করছে। আমার কোনো কিছু করতেই হবে, সেটা হচ্ছে আমার কোনো কিছু করতেই হয়েছিল মানে আমি বাধ্য ছিলাম করতে। তো তেমন ক্ষেত্রে আমাদের হ্যাড টুর ব্যবহার করতে হয় এবং সেটা যখন প্যাসিভ করব তখন কি করব? হ্যাড টু বি এবং ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে কম্পালশন এবং পাস্ট টেন্স। এটা ছিল কম্পালশন, প্রেজেন্ট টেন্স বাধ্যতা। হি হ্যাড টু টেল মি দ্য ফ্যাক্ট, তার আমাকে ঘটনাটা বা বাস্তবটা বলতেই হয়েছিল। তো এখানে মি এবং দ্য ফ্যাক্ট দুটো আছে, মিটাকে সামনে নেব, এখানে প্রথমে দ্য ফ্যাক্টটাকে সামনে নেওয়া হয়েছে। দ্য ফ্যাক্ট, তার আমাকে ঘটনাটা বলতেই হয়েছিল। দ্য ফ্যাক্ট হ্যাড টু বি টোল্ড টু মি, এখানে দেখো টুটা যেহেতু এখানে অবজেক্ট যেটা সেটা ব্যক্তিকে নির্দেশ করছে সেজন্য টু একটা দিয়ে রাখবে এবং প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। টোল্ড টু মি বাই হিম, তো অনেক ক্ষেত্রে এটা আন্ডারস্টুড থাকে এবং এর উল্লেখ থাকে না। যদি এবার মিটাকে সামনে আনো তবে কি হবে? মিটা সামনে আসলে সাবজেক্ট হলে আই হয়ে যাবে। আই হ্যাড টু বি টোল্ড দ্য ফ্যাক্ট
বাই হিম। তার তার আমাকে ঘটনাটা বলতেই হয়েছিল, এবার হচ্ছে ঘটনাটা আমাকে বলতেই হয়েছিল তার দ্বারা। তো বুঝতে পারলে হ্যাভ টু যেমন ঠিক একই রকম হ্যাড টু, কোনো কিছু আমার করতেই হবে সেটা হচ্ছে হ্যাজ টু, কোনো কিছু আমার করতেই হয়েছিল বাধ্য ছিলাম সেটা হচ্ছে হ্যাড টু, এবং সেক্ষেত্রে হ্যাড টু বি। এবার আমরা আসছি 7 নম্বর নিয়মে। এক্ষেত্রে হচ্ছে নিড টু বি এবং ভার্বের থার্ড ফর্ম নিড দিয়ে কিন্তু এই ধরনের বাক্য করা যায়। আই নিড টু হেল্প হিম, তাকে আমার সাহায্য করা প্রয়োজন। তো এই ক্ষেত্রে কী করবে, আই এর সাথে নিড বসেছে, হিমটা যখন সামনে চলে আসবে সাবজেক্ট হবে, তো থার্ড পারসন সিঙ্গুলারের জন্য নিডের শেষে একটা এস বসবে। হি নিডস টু বি হেল্পড, এটা হচ্ছে হেল্পড, HELPED, হি নিডস টু বি হেল্পড, এবং যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা হচ্ছে বাই মি। পরীক্ষায় আসলে পুরোটাই দেবে, হি নিডস টু বি হেল্পড বাই মি। তো যদি এটা মানে আমার তাকে সাহায্য করা প্রয়োজন আর তাকে সাহায্য করা প্রয়োজন আমার দ্বারা, দুটোর মধ্যে মানে এটাই, আমার তাকে সাহায্য করা প্রয়োজন আর হচ্ছে তাকে আমার সাহায্য করা প্রয়োজন। এবার দেখো এই একই জিনিস নিডটাকে পাস্টে করা রয়েছে, শুধুমাত্র প্রয়োজন ছিল, জরুরি ছিল এমন অর্থে। দে নিডেড টু বাই এ বুক, তাদের প্রয়োজন ছিল একটি বই কেনা, তো এটা এ বুকটাকে আগে আনবে, এ বুক নিডেড টু বি বট বাই দেম, এ বুক নিডেড টু বি বট বাই দেম। তো একটি বইয়ের প্রয়োজন ছিল কেনা তাদের দ্বারা। তো এই হলো আমাদের প্যাসিভ ইনফিনিটিভের চতুর্থ পর্ব তথা শেষ পর্ব। তো আমাদের আজকে মূল পর্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কি করে এই প্যাসিভ ইনফিনিটিভ করা যায়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে দেখে নেবে। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার একসাথে যোগ দেবো, বাই।